জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। সকালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গণহত্যায় জড়িত থাকা এবং উস্কানি দেয়া সহ সুনির্দিষ্ট ৮টি অভিযোগ দেয়া হয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, হাসানুল হক ইনু নিজ এলাকা কুষ্টিয়া সহ সারা দেশে গণহত্যায় সমর্থন, জনমত গঠন এবং উস্কানি দিয়েছেন। তিনি ভারতের মিরর নামে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। এছাড়া আন্দোলন চলাকালীন ১৪ দলের বৈঠকে গণহত্যার পক্ষে নানা ভূমিকা পালন করেন। এদিকে চানখারপুলে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ নম্বর সাক্ষীর সাক্ষ্য শেষে জেরা চলছে। চানখারপুলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্রদের উপর চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দেন এডিসি আক্তার। সাক্ষ্যতে একথা জানান কনস্টেবল আশিক খান।